রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন। এই উপদেশের 10টা উপদেশ দিয়েছেন নবী, গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন উপদেশগুলা। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপদেশ শিরিক না করার। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 22075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে, ঘর থেকে বের হয়ে যাইতে বলে, তোমার বাবা মা যদি তোমাকে বলে সম্পদ ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 1 নাম্বার, জ্বালিয়ে পুড়িয়ে দিল, শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবা যদি ঘর থেকে বের করে দেয়, নাফরমানি করবা না। 3 নম্বরটা বলার পর অনুবাদটা সবাই মিলে করব। আগে হাদিসের অংশটা বলি। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। বলেন সবাই আমার সাথে, তুমি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। একটু জোরে বলেন, তুমি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, ফজর না ফরজ? কি বলছে, ফজর না ফরজ? ফরজ। বলেন কেন না? যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল, তার থেকে আল্লাহর জিম্মা উঠে গেল। 1 ওয়াক্ত ফরজ নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, যা তোর যেমন চায় তা কর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জীবনের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হয়ে যান, আমার জীবনে যা ঘটার ঘটুক, যা হবার হবে, আমি 1 ওয়াক্ত ফরজ নামাজ কখনো ছেড়ে দিব না। এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করেন। এই হলো 3 নম্বর। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মস্তুদ, শ্যাম্পেইন, ডাইল ইত্যাদি সব উদ্দেশ্য। এই মাদক দ্রব্য সেবন করা যাবে না। হুজুর আপনি এত নাম জানেন কেমনি? বিষয়টা এরকম মাথায় আসছে অনেকের আপনাদের। মাদক দ্রব্য নিয়ে আমার আলাদা একটা আলোচনা আছে, ওটা দেখেন তো। ওই আলোচনায় এনে তো মাত্র 10-12টা বলছি, সেখানে যে আরো কতগুলা বলছি, খালি শুনে নিবেন। এই হলো 4 নাম্বার, মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। এটা বলেন সবাই মিলে বলি, বলেন নাফরমানি করবা না। আবার নাফরমানি করবা না। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। আবার বলেন নাফরমানি করবা না। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। অনেক নাফরমানদের হালাত এমন হয়ে যায় মাঝে মাঝে, মনে করে যে মরার আগে আমারে ধরার কেউ নাই। কি মনে করে? মরার আগে আমারে ধরার একজন আরেকজনের দিকে তাকায় না, আমার দিকে তাকান। কি মনে করে অনেক নাফরমান? যে মরার আগে আমাকে ধরার, এরকম মনে করে আর কি। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, কি বিধান। গতকাল আপনার মনে হবে যে আমারে ধরার কে আছে, কিন্তু আজকে এই মুহূর্তে মনে হবে আমি কিছুই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। সবাই যদি শহীদ হয়ে যায়, তুমি পলায়ন করবা না। জিহাদের নিয়ত আছে সবার? কার কার আছে? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান মাতা ওয়া লাম ইয়াগযু ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস বিনাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কেউ যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে জিহাদ করলো না অথবা মনে মনে জিহাদের সংকল্প করলো না, সে নিফাকে মৃত্যুবরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد فإنه باب من أبواب الجنة। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা জিহাদকে আবশ্যক করে নাও। জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা। বাস জিহাদ আল্লাহর জান্নাতের দরজা। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের দরজা। আমারে যারা ফলো করেন দেখবেন একটা লেখা দিয়েছি আমি, যে 9টি পদ্ধতিতে আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে আনতে পারি। কয়টি পদ্ধতি? যারা জুমার আলোচনা আমার ফলো করেন দেখেন জুমার একটা আলোচনা সাজিয়েছি। 9 পদ্ধতি অবলম্বন করা বর্তমানে খুব জরুরি। এর মধ্যে একটা হলো আমরা আমাদের অধিকার আদায়ের লড়াইকে আবার গ্রহণ করতে হবে। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ লড়াইয়ের নাম হলো জিহাদ। এটা ফিরে আনতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। তাকান আমার দিকে, এই যে সবাই তাকান। একবার, দুইবার, কবার হলো? নবীজি বলেন কেউ যদি ওটের দুধ এইভাবে 2 বার দহন করে, একবার এই 2 বার, ওটের দুধ 2 বার দহন করতে যতটুকু সময় লাগলো এই পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদে শরীক হয়, তার জন্য জান্নাত ওয়াজিব। গ্লাস দিয়ে দেখাইলাম, একবার 2 বার, শুধু এতটুকু পরিমাণ কেউ আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। তো গেছে 6 নাম্বার। 10 উপদেশের মধ্যে 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়াইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাতবুত। কোন এলাকায় মহামারী দেখা দিলে সেখানেই থাকবা, সেখান থেকে বাহিরে যাবা না। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকার বাহিরে কেউ যাবা না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবা না। লকডাউন নিয়ম করলো, বিজ্ঞান নিয়ম করে দিল, করোনা কবলিত এলাকায় বাহিরের কেউ আসবে না। করোনা কবলিত এলাকা থেকে ভিতর থেকে বাহিরে কেউ যাবে না। বাংলাদেশ এয়ারপোর্টও নিয়ম হয়ে গেল, বাহিরের কোনো বিমান বাংলাদেশে নামবে না, বাংলাদেশের কোনো বিমান বাহিরে যাবে না। আধুনিক বিজ্ঞান এই ক্রেডিট নিতে চাইলো, আর তারা বুঝাইলো কত সুন্দর একটা নিয়ম করলাম, নাম লকডাউন। আসল ঘটনা হলো আমাদের নবীর হাদিস নকল কইরা জনগণের সামনে ছেড়ে দিছে আর বুঝায় হেরা শ্রেষ্ঠ বিজ্ঞানী। না, অবিকল নিয়মটা 1500 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। মনে করছে এইগুলো আমরা জানি না, আর আমরা যে হাদিসে পেয়ে যাবো, এরা বুঝছে এগুলা। কি বললো? আমরা গবেষণা করে বের করছি। তো বললেই তো হয় যে আপনাকে নবীর হাদিস থেকে একটু জায়গাটা চুরি করে মেরে দিছি আর বলছি আমরা গবেষণা। আরে ভাই, এরকম কেমন কথা? আমার নবী অবিকল কথাটা বলছে, তো বললে সমস্যাটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করোনা মহামারী কবলিত যে এলাকায় লাগবে সেখান থেকে কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। বাণীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললে দোষটা কি? না বলে বলতেছে এটা বিজ্ঞান বলেছে, আর এটা বলতে শরম করে তো যে আপনাদের নবীর কথাটা চুরি করে আমরা বলে দিয়েছি। এটা বললে কেমন খারাপ না বিষয়টা? এই হলো 7 নাম্বার। 8, 9, 10 মত দিয়ে শোনেন। তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবা। 20,000 টাকা বেতন, 18,000-এ মাস শেষ করবেন, পরিবারের সমস্ত কাজ শেষ করবেন, 2,000 1,000 সেভ করবেন। বাস এইভাবে চলতে হবে, এটা পরিবার নীতি। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠিটা কখনো উঠাবা না। আপনার সন্তান যেন আপনার ব্যাপারে এই মানসিকতা রাখে, আমার আব্বা এমন একজন আব্বা, আমি দুনিয়ার যা বলবো সব মানবে, কিন্তু নাফরমানি করবো আল্লাহর, তো আমার বাবার চেয়ে কঠিন কেউ হবে না। আপনার সন্তান যেন আপনার ব্যাপারে এই মানসিকতা রাখে, এটা শাসনের লাঠি। ফজরের নামাজের সময় গত 12-15 বছর আগেও অথবা 20 বছর আগেও আমরা যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম, 2 ভাই একসাথে শুইতাম। তো আপনার ফজরের নামাজের সময় মাদ্রাসা থেকে যাওয়ার সময় আমরা নিয়ত করে যাইতাম, এবার বাড়িতে গিয়ে ইচ্ছা মতো খালি খামু 7 দিন আর খালি ঘুমামো। বহুত ডাইলের পানি খাইছি মাদ্রাসায় ভাই, 7 দিন খালি খামু আম্মার হাতের খানা আর খালি ঘুমামো। এইরকম নিয়ত করে আমরা 7 দিনের জন্য যাই। যাওয়ার পরে যেই ফজরের সময় হয়, প্রথমে বাবা বাড়ির সবাই উঠছে, এটা হলো আব্বার ডাক, এটা বইলা আব্বা হলেন চলে যায়।
পরিবারের মুরব্বীদের এই দারাজ কণ্ঠের সবাই উঠছে, এটা ছিল আমাদের পারিবারিক একটা হারানো ঐতিহ্য। এই ঐতিহ্যগুলো আবার ফিরিয়ে আনা দরকার। এটা বলার পর আম্মা এসে বলতেন, এই তোরা উঠছস? আব্বা আম্মাদেরকে তুমি করে বলতেন, আর আম্মা বলেন তুই করে। তোরা উঠছস? জি আম্মা উঠছে একবার। একটু পর আবার এসে বলে উঠছস? জি উঠছি। শুয়ে শুয়ে বলতেছে। আবার বলে এসা, উঠছস? জি আম্মা উঠছি। তো তৃতীয়বার যখন বলি জি আম্মা উঠছি, তখন বলতেন, এদেরকে যে মাদ্রাসায় কেন পড়াশোনা করাইছি, এতবার ডাকা লাগে। এটা বলতে দেরি উইঠা দূর পুরা মসজিদের দিকে। এরপরে আল্লাহ জানে আরো কত কি বলে। এগুলো ছিল পারিবারিক শাসন ঐতিহ্য। এখন কে কারে শাসন করবে বলেন? যিনি শাসন করবে তিনি ঘুমায় 3টায়, যাকে শাসন করবে তিনি ঘুমায় 4টায়। বিষয়গুলো হাস্যকর মনে হইলেও কষ্টের। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, দাদা লাঠি নিয়ে আসতো, দাদি লাঠি নিয়ে আসতো, বাপ লাঠি নিয়ে আসতো, মা লাঠি নিয়ে আসতো, ওনাদেরকে জিজ্ঞাসা করলে আরো ভালো বলতে পারবে। লাঠি নিয়ে নামাজ না পড়বা, খাবার নাই। হ্যাঁ, ছিল না এরকম? নামাজ পড়ো নাই, খাবার নাই। স্কুল কলেজের ছেলে যারা ছিল, ছেলে মেয়ে, তাদেরও হালাত ছিল এমন। ফজরের নামাজের সময় উঠতেই হবে, কারণ ওই সময় তো স্কুল কলেজের কেউ মোবাইল চালায় না, মাদ্রাসারও কেউ চালায় না, সবাই রাতের বেলা সুন্দর ঘুমায়। ফজরের সময় আপনার উঠতে হবে, না হয় দাদা দাদি মা বাবা লাঠি নিয়ে আইসা, ওঠো ওঠো তাড়াতাড়ি মসজিদে যাও। সেটা মাদ্রাসার ছাত্র হোক, স্কুল কলেজের ছাত্র হোক। এটা ছিল পারিবারিক শাসন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা, সন্তানের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাবা না। 10 নম্বর, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ আমাদের সকলকে উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমি একবারে সবগুলা বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তুমি শিরক করবা না। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে, সম্পদ থেকে বের করে দেয়, তুমি মা বাবার নাফরমানি করবা না। 3, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, তুমি মদ পান করবা না। 5 নাম্বার, তুমি নাফরমানি করবা না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকা যদি তুমি থেকে থাকো আর মহামারী লেগে যায়, সেখানে মহামারীর ভয়ে সে এলাকা ছাড়বা না। 8 নাম্বার, পরিবারকে তুমি এই অনুযায়ী খরচ করো, যতটুকু তোমার ইনকাম, সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, পারিবারিক একটা শাসনের লাঠি থাকতে হবে তোমার। এই শাসনের লাঠি তুমি কোথাও উঠাবা না কখনো। শাসনের লাঠিটা কি হতে পারে? বাবার চোখ গরম দেওয়াটা, এটা একটা শাসনের লাঠি। বাবার একটা ধমক দেওয়া, এটা একটা শাসনের লাঠি। মা একটা ধমক দিয়ে কথা বলবে, এটা শাসনের লাঠি। 10 নাম্বার, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ আমাদের সকলকে এই 10টা গুরুত্বপূর্ণ কথা আমরা যেন মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।